আসসালামু আলাইকুম। আগামীকাল 17 নভেম্বর বাংলাদেশের ইতিহাসে কালকের দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ কালকেই হতে যাচ্ছে শেখ হাসিনার মামলাটা। এর আগে বাংলাদেশের কোনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ অথবা গুরুতর কোনো অপরাধের মামলা হয়নি এবং সাজা ঘোষণা করা হয়নি। যেহেতু মামলাই হয়নি, তাই সাজা ঘোষণারও কোনো প্রশ্ন আসে না, যেটা আগামীকাল হতে যাচ্ছে। এবং এই মামলার রায়ে সর্বোচ্চ শাস্তি হতে পারে। কালকে 3 জনে রায় ঘোষণা করা হবে। 1 নম্বরে শেখ হাসিনা, 2 নম্বরে আসাদুজ্জামান খান কামাল এবং 3 নম্বরে চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক পুলিশের আইজি। যেহেতু উনি রাজসাক্ষী হয়েছেন, ওনারটা বলা যায় না যে ওনার রায়ে ওনার সাজা কতটুকু হবে অথবা ওনাকে কি সাজা মওকুফ করা হবে কিনা। কিন্তু শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সাজা যে হবে এবং সর্বোচ্চ সাজা হবে তাতে কোনো সন্দেহ নেই। তাদের আমি আজকে বলে রাখলাম, আপনারা মনে রাখেন, কালকে তাদের সাজা হবে সর্বোচ্চ এবং মৃত্যুদণ্ড। কারণ এটা একটা এমন গুরুতর মামলা যেখানে অসংখ্য মানুষের হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল। এগুলির এভিডেন্স সরকারের হাতে আছে, অসংখ্য কল রেকর্ড আছে। শেখ হাসিনা বিজিবি, র্যাব, সেনাবাহিনী এবং পুলিশকে যে লেথাল ওয়েপন্স ব্যবহারের নির্দেশ দিয়েছেন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন, তার অসংখ্য এভিডেন্স, কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে আছে, যেগুলি বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং সেখানে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল সহ তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীকে। তাই এই মামলার রায় ধরে নেওয়া যায় সর্বোচ্চটাই হবে এবং সেটা হবে মৃত্যুদণ্ড। এর বাহিরে অন্য কোনো রায় হবে বলে মনে হয় না এবং কোনো লঘু কোনো দণ্ড হবে বলে মনে হয় না। সর্বোচ্চটাই হবে মৃত্যুদণ্ড। এবং এটা নিয়ে আওয়ামী লীগ যে নাশকতা করতেছে গত কয়েকদিন থেকে, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, বিভিন্ন গাড়িতে হামলা, ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে দেশের বিভিন্ন এলাকায় বোমা হামলা চালাচ্ছে, এগুলি করে এই রায়কে বন্ধ করতে পারবে না। এই রায় আগামীকাল ঘোষণা করা হবে। বিভিন্ন জায়গায় সরকারি বাহিনী যেমন বিজিবি মোতায়েন করা হয়েছে, র্যাব মোতায়েন করা হয়েছে। যেসব জায়গায় কোনো আশঙ্কা আছে যে গণ্ডগোল হওয়ার অথবা আওয়ামী লীগ কোনো নাশকতা করতে পারে, সেই জেলাগুলিতে বিজিবি মোতায়েন করা হয়েছে, অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। যেমন ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জে এগুলিতে আওয়ামী লীগের কর্মীরা কালকে কিছু নাশকতা করতে পারে, তাই সরকার আগের থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে এবং কঠোর অবস্থান আছে সরকার, যে সরকার কোনো অবস্থাতে আওয়ামী লীগকে নাশকতা করতে দিবে না এবং কোনো ধরনের অবরোধ, ভাঙচুর এগুলি করতে দিবে না। এগুলি কঠোর হস্তে দমন করবে। এগুলি করে আওয়ামী লীগ আগামীকালকের রায় প্রকাশে কোনো ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারবে না। যেহেতু সকল রাজনৈতিক দল আওয়ামী লীগের এই গত বছরের জুলাই ম্যাসাকারের যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের ব্যাপারে সকল রাজনৈতিক দল এক এবং সবার একই সুর। যদিও সবার মাঝে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ছিল, কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে এবং এই মামলার ব্যাপারে, এগুলি রায়ের ব্যাপারে সব দল ঐক্যবদ্ধ, এক হয়েছে এই বিচারের ব্যাপারে। আজকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আমাদের মাঝে যত মতপার্থক্য থাকুক, যত ভুল বুঝাবুঝি থাকুক, কিন্তু আওয়ামী লীগের বিচারের ব্যাপারে আমরা সবাই এক ঐক্যবদ্ধ। তাই এখানে আওয়ামী লীগ কোনো নাশকতা করে রায় বন্ধ করা অথবা কোনো কিছু করার চেষ্টা করলে ওগুলি সফল হবে না। ওগুলি রাজনৈতিক দলগুলো তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। আওয়ামী লীগ কোনো ধরনের কোনো
বিশৃঙ্খলা তৈরি করতে পারবে না। 13 তারিখে যেভাবে পারেনি আগামীকালকেও পারবে না। সবাই সতর্ক অবস্থানে আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।